হরে কৃষ্ণ। হরিনামের ফলে যবনেরা পর্যন্ত সচ্চরিত্র হয়। আমাদের শাস্ত্রে এরকম বহু দৃষ্টান্ত আছে যে হরিনামের কত শক্তি আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র, অন্যান্য অনেক মন্ত্র রয়েছে, অনেক কাজ হয়, মন্ত্রের দ্বারা অনেককে অনেক কিছু করা যায়, কিন্তু মহামন্ত্র, সাধারণ একটা মন্ত্রে যদি অনেক কিছু হতে পারে, তাহলে মহামন্ত্রের কত বা শক্তি থাকতে পারে। এরকম শাস্ত্রে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বহু দৃষ্টান্ত আছে। তো আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রীল হরিদাস ঠাকুর, তিনি কিন্তু যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু উনি যবনকুলে জন্মগ্রহণ করেও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করেছিলেন, যার ফলে তিনি প্রতিদিন লক্ষ নাম জপ করতেন। তিনি 3 লক্ষ নাম জপ করার কারণে তিনি সর্বদা হরিনাম জপ করতেন এবং তিনি সিদ্ধ হয়ে গিয়েছিলেন। তো মহাপ্রভু উনাকে নামের আচার্য বলে আখ্যায়িত দিয়েছেন এবং আমরা দেখতে পাই তিনি কিভাবে মহাপ্রভু ওনার আশ্রয়ে ওনাকে রেখেছিলেন। এমনকি যখন হরিদাস ঠাকুর তিনি দেহ রাখেন, তখন মহাপ্রভু স্বয়ং ওনাকে কুলে করে নিয়ে নিজের হাতে সমাধি দিয়েছিলেন এবং পুরীর আনন্দবাজারে নিজে এই হরিদাস ঠাকুরের মহাপ্রয়াণ উপলক্ষে তিনি প্রসাদ বিতরণ করেছিলেন। এছাড়াও আমরা দেখতে পাই যে চাঁদ কাজী মহাপ্রভুর লীলায়, চাঁদ কাজী তিনিও একজন মুসলিম হয়ে, কাজী হয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় গ্রহণ করে তিনি উদ্ধার লাভ করেছিলেন। এছাড়াও আরো বহু বহু দৃষ্টান্ত রয়েছে মহাপ্রভুর লীলায়। এমনকি আমরা দেখতে পাই বৃন্দাবনে রস খান নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, যিনি একটা পানের দোকানে গিয়েছিলেন পান খেতে। সেখানে গিয়ে যখন দেখলেন যে একটা গোপালের একজন ছবি আছে অনেক সুন্দর, তখন তিনি গোপালকে চিনতেন না। তখন সেই দোকানদারকে জিজ্ঞেস করছিলেন এই ছবিটি কার? তখন বলছিল যে গোপাল। তিনি বলছিলেন এত সুন্দর একটা ছেলে, তার পায়ে কোনো জুতো নেই, তাকে একটা জুতো দেওয়া উচিত, না তো কাটা বিঁধবে, ব্যথা পাবে। তখন দোকানদারকে বলছিলেন কোথায় থাকে? তিনি বলছেন যে এই গোপাল বৃন্দাবনে থাকে। তখন এই রস খান একটা পাদুকা নিয়ে বৃন্দাবনে ছুটে গিয়েছিলেন। সবাইকে জিজ্ঞেস করছিলেন গোপাল কোথায়, গোপাল কোথায়? তিনি সারা বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়ান এবং তার যে উৎকণ্ঠা দেখে স্বয়ং গোপাল ভগবান বাঁকি বিহারী তাকে দর্শন দেন এবং তিনি সেই কৃষ্ণ প্রেম লাভ করে সেখানে তিনি বৃন্দাবনে ভজন করেন। এরকম বহু দৃষ্টান্ত শাস্ত্রে আছে। তাই যদি আমরা হরির নামের আশ্রয় গ্রহণ করি, তাহলে যৌবনেরা যদি উদ্ধার পায়, আমরা কেন উদ্ধার পাবো না? হরিনামের আশ্রয় গ্রহণ করে আমরা অবশ্যই সমস্ত প্রকার জড়কলুষ থেকে মুক্ত হতে পারি। হরে কৃষ্ণ।